যুদ্ধ যতই বিষোদ্গার করুক, আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক। প্রিয় ঝিনাইদহবাসী, কিন্তু আমাদের শঙ্কার জায়গাটা আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে, হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে, এই মধ্য এশিয়ায় যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, ভারত হচ্ছে আমাদের শঙ্কার জায়গা। এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত। প্রিয় ঝিনাইদহবাসী, ভারত ইতিমধ্যে সেফ হাউস অব দ্য টেরোরিস্ট হিসেবে পরিচিত হয়েছে। হাসিনা একটা টেরোরিস্ট, ছাত্রলীগ হচ্ছে টেরোরিস্ট। সুতরাং তাদেরকে যারা আশ্রয় দিবে তারা হচ্ছে সেফ হাউস অব দ্য টেরোরিস্ট। গুজরাটের কোসাইমুদি, আপনি যদি সেফ হাউস না হয়ে থাকেন টেরোরিস্টদের, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশিং করুন। আমরা বাংলাদেশের জনগণ তাকে বিচারে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর পর্যন্ত করব। প্রিয় ঝিনাইদহবাসী, আমাদের পরবর্তী যে যুদ্ধটা, সেটা হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ। আমরা 5 আগস্টের পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা নির্বাচন পিছানোর জন্য পায়তারা করছে, তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে। তারা যদি নির্বাচন চাইতো তাহলে সংস্কার এবং বিচার দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করত। তারা নির্বাচন চায় না বলেই এই বিচার এবং সংস্কারে প্রতিনিয়ত প্রতি পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় ঝিনাইদহবাসী, আমাদের এই গণতান্ত্রিক উত্তরায়ণের পথে আর যেন কোনো 1-11 ষড়যন্ত্র না হতে পারে, সেটির জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অনেকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে আমরা নাকি নির্বাচন চাই না। আমরা অবশ্যই নির্বাচন চাই, বিচার এবং সংস্কার সহ। আপনারা শুধু একটা জিনিস চান, যারা বলছে সংস্কার এবং বিচার নির্বাচিত হয়ে আসার পর করবে, তারাও অতীতের অনেক সময় তারা নির্বাচিত হয়েছে, সরকার পরিচালনা করেছেন। এই সরকার পরিচালনা করার পরেও এই ছাত্রীরা কিন্তু সংস্কারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। সুতরাং নির্বাচিত হয়ে আসার পর কে সংস্কার করবে নাকি করবে না, আমরা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে আমরা বর্তমানের নিশ্চয়তাকে আমরা প্রাধান্য দিব। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই তরুণ প্রজন্মের প্রত্যাশা, এই তরুণ প্রজন্ম অধীর আগ্রহ বসে রয়েছে একটি শান্তিপূর্ণ, একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য, এবং সেটির পূর্বে তারা আরো বসে রয়েছে সংস্কার এবং হাসিনার বিচার দেখার জন্য। প্রিয় ঝিনাইদহবাসী, প্রিয় ঝিনাইদহবাসী, এবং বিশেষ করে যারা তরুণ প্রজন্ম রয়েছে, আমরা যখন তরুণদের সাথে কথা বলি, তারা বাংলাদেশ নিয়ে একই সাথে সাথে যেমন আশাবাদী, একই সাথে সাথে হতাশ। পুলিশ ভাইয়েরা আপনারা যারা রয়েছেন, 5 আগস্টের আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকার দায়ভার কিন্তু আপনাদেরও নিতে হবে। অনেক পুলিশ কনস্টেবল আমাদের সাথে এসে কথা বলে, অনেক এসআই আমাদের সাথে এসে কথা বলে যে ভাই, আমরা জনতার বিরুদ্ধে দাঁড়াতে চাই না, কিন্তু কিছু উচ্চাভিলাষী অফিসার
তারা রাজনীতির মুখে পড়ে আমাদেরকে তারা ব্যবহার করে। আমরা জানি সব পুলিশ কিন্তু খারাপ না। আমার ভাই, আমার সন্তান, আমার বাবা পুলিশে চাকরি করে, আপনার ভাই, আপনার বাবা, আপনার সন্তান পুলিশে চাকরি করে। সবাই কিন্তু বেনজির হারুন না। সুতরাং পুলিশ ভাইদেরকে আমরা বলবো, আপনাদের যেসব রাজনৈতিক অভিবাসী যেসব অফিসার রয়েছে, আপনারা তাদের মুখোশ উন্মোচন করে দিন। আপনারা রাজনৈতিক দলদাসে পরিণত হওয়ার দরকার নাই। আপনারা আওয়ামী লীগের পুলিশ ছিলেন, আপনারা হইতে পারেন নাই, জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আর বাংলাদেশের বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করেন না, বাংলাদেশের মানুষ মাফ করবে না। প্রিয় পুলিশ ভাইরা, চলেন আমরা একসাথে আপনাদের সন্তানদের জন্য, পরবর্তী বাংলাদেশের জন্য আমরা একটা সুন্দর পুলিশ কাঠামো গড়ে তুলি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদের কষ্ট বুঝি। এখানের অধিকাংশ সাংবাদিক যাদেরকে বেতন দেওয়া হয় না, এখানে অধিকাংশ সাংবাদিক যাদের বেতন 5 থেকে 6 হাজার, অধিকাংশ সাংবাদিক যাদেরকে শুধুমাত্র বুমটা ধরিয়ে দিয়ে বলা হয় আবার কর্ম করে খাও। আমাদের এই ফ্যাসিস্ট, এই পুঁজিবাদী, এই মিডিয়া থেকে, এই মিডিয়া লিগদের বিরুদ্ধে আমাদের নিরপেক্ষ এই সাংবাদিক ভাইদেরকেই সামনে এগিয়ে আসতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আপনার অধিকারের পক্ষে কথা বলেন, আমরা আপনার অধিকারের পক্ষে কথা বলছি। আমরা আপনার মুক্তির কথা বলছি, আমরা আপনার ন্যায্যতার কথা বলছি, আমরা আপনার স্বাধীনতার কথা বলছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিজেদেরকে আর ব্যবহার হইতে দিয়েন না। কোন সরকার যেন আর আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে। আপনার কর্মদাতা প্রতিষ্ঠান যেন আপনাকে আর নিয়ন্ত্রণ করতে না পারে। আপনারা এখন কর্মের জন্য, চাকরির জন্য যেভাবে চুপ হয়ে গিয়েছেন, আপনারা যেন স্বাধীনভাবে আপনারা মতামত প্রকাশ করতে পারেন, আপনাদের ন্যায্য বেতন যেন, ন্যায্য মজুরিটা যেন আপনারা পান, সেজন্য আপনাদেরকে কথা বলতে হবে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, এই বাংলাদেশটা আপনাদের, এই বাংলাদেশ আপনার সন্তানদের। সব প্রশাসনের অফিসার খারাপ নয়, সব প্রশাসনের অফিসার মতির নয়। 12 লাখ টাকা দিয়ে ছাগল কেনার ক্ষমতা সব প্রশাসনের কর্মকর্তার নাই। আমাদের প্রশাসনে এমন মানুষ আছে, মাস গেলে যাদের পকেটে টাকা দিয়ে বাজার হয় না। প্রশাসনের ভাইদের বলবো, যেই সন্তানরা রাস্তায় এসে রক্ত দিয়েছে, আপনারা তাদের রক্তের মর্যাদাটা দেন। আমরা চলেন সবাই মিলে বাংলাদেশপন্থী একটা প্রশাসন গঠন করি, যেটি শুধুমাত্র বাংলাদেশের পক্ষে কাজ করবে। প্রিয় ঝিনাইদহবাসী, আপনাদের সন্তান ফ্যাসিবাদী হাসিনার বিপক্ষে সব সময় লড়াই করে আসা আপনাদের সন্তান তারেক রেজা। আপনারা তারেক রেজাকে চিনেন। আমরা তারেক রেজাকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আপনারা তারেক রেজার হাতকে শক্তিশালী করবেন। তারেক রেজার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে ঝিনাইদহের মাটিতে এনসিপির ভূমিকাকে আপনারা শক্তিশালী করবেন। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা আর দুর্নীতি চাই না, আমরা আর চাঁদাবাজি চাই না, আমরা লুটপাটের রাজত্ব চাই না। আমরা চাই আমাদের এই বাংলাদেশটা সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে উঠুক। সেজন্য আমাদের এই লড়াইয়ে আপনারা সবাই আমাদের হাতকে শক্তিশালী করবেন। ইনকিলাব, 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 এনসিপি, এনসিপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।